সরি, ভুল বলছি। তুমি কোনো দোষই করোনি। তুমি বাড়িতে চুরি করেছো, তাতে আমার দোষ ছিল। নিজের চুরির দায় তুমি লাজুর ঘাড়ে ফেলার চেষ্টা করেছিলে, তাতে আমার দোষ ছিল। তুমি লাজুকে ফাঁসাতে সুদেবের সুইসাইডের নোংরা নাটক করেছো, তাতে আমার দোষ ছিল। তুমি এবার দুটো জেল ফেরত আসামির সঙ্গে ষড়যন্ত্র করেছো, তাতে নিশ্চয়ই আমারই দোষ ছিল। বনলতা, যার জন্য তোমাকে বারবার ক্রাইমের পথে হাঁটতে হয়, তার সঙ্গে তোমার না থাকাই ভালো। তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো। তুমি প্লিজ এই বাড়ি থেকে চলে যাও। আমি আর তোমার সঙ্গে তর্ক করতে পারছি না। জেঠুমনি, তোমার কথা তো খুব শোনে, সবচেয়ে বেশি তোমার কথাই শোনে। তুমি একটু ওকে বলো না গো, আমাকে একটা সুযোগ, ওর শেষ সুযোগ, আমাকে সুযোগ দাও নিজের জীবনটাকে সঠিক করার। এরপর যদি আমি কিছু করি, তখন আমাকে এই বাড়ি থেকে ছুড়ে ফেলে দিও, আমি কিচ্ছু বলবো না। আচ্ছা, আমি কি বলি বলো তো? দেখো বনলতা, তোমার সঙ্গে তো আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু দিনের পর দিন তুমি যে সমস্ত কাজকর্ম করছো না, তাতে বাড়িতে অশান্তি হচ্ছে, বুঝতেই তো পারছো। আর লাজু সত্যি একটা ভালো মেয়ে, কিন্তু বারবার তুমি ওর ক্ষতি করার চেষ্টা করছো। এটা কি ঠিক করছো বলো তো? জেঠুমনি, এসব কথা তুমি কাকে বলছো বলো তো? ঠাম্মি একটা কথা বলে না, যে চোরে না শোনে ধর্মের কথা। ঠিক ভুল এসব বিচার বিবেচনা করার মতো মানসিকতা ছোট বৌদির আছে নাকি? জেঠু, আগে জেঠুমনি, আন্টি, আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, হাত জোর করে, তোমরা যদি চাও, আমি নাকে খত দিয়ে বলছি যে আমি এরপর যদি বদলে না যাই, তাহলে তোমাদের সামনে আমি আর দাঁড়াবো না। তোমরাও আমার কথা আর কোনোদিনও শুনো না, তোমরা যেমন খুশি আমাকে শাস্তি দিও, কিন্তু এই শেষবারের মতো আমাকে তোমরা মাফ করে দাও, প্লিজ প্লিজ মাফ করে দাও। আমি তুমি তোমার কৃষ্ণকে বোঝাও না গো, আমাকে একটা সুযোগ দিতে বলো না ঠাম্মি। বনলতা, তোমার এই কুমিরের কান্না আমার কাছে কোনো সহানুভূতি পাবে না। তুমি যা ইচ্ছে করো, নাকে খড় দাও, দণ্ডি কাটো, ধুলে গড়াগড়ি যাও, তুমি যা খুশি করো, আমার কিচ্ছু এসে যায় না। আমার কৃষ্ণ যা বলবে আমি তার সঙ্গে আছি। আচ্ছা বনলতা, তুমি আমাদের সামনে দাঁড়িয়ে কি করে কথা বলছো বলো তো? এত কাণ্ড করার পরেও তোমার সাহস হচ্ছে কি করে আমাদের সামনে কথা বলার? বিশ্বাস করো, উপায় থাকলে ওই কোর্ট চত্বর থেকে তোমাকে আমাদের গাড়িতে তুলতাম না। ওখানে যদি তোমাকে এই কথাগুলো বলতাম, তাহলে তুমি নাটক করতে। সেই ভয়ে আমি আর কিছু বলিনি, তোমাকে এই বাড়িতে আমাদের সাথে নিয়ে এসেছি। তুমি আজ থেকেই ক্লাসে জয়েন করবে। আর যেহেতু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমার অনেকগুলো ক্লাস মিস হয়েছে, তাই সব প্রফেসররা তোমাকে হেল্প করবেন সেটা মেকআপ করার জন্য। তুমি যে কোনো প্রয়োজনে আমার কাছেও আসতে পারো। থ্যাংক ইউ ম্যাডাম। আমি তাহলে এখন আসি। একটু দাঁড়াও, তোমাকে আমার কিছু কথা বলার আছে। লাজবন্তী, আমাদের একটা ভুল হয়েছে। একজন ব্যক্তির কিছু কথায় আমরা বেশি প্রভাবিত হয়ে পড়েছিলাম, বিশেষ করে আমি। তার কথাকে গুরুত্ব দিয়ে আমি তোমাকে অনেক কথা বলেছি। তোমার রেকর্ড ভালো থাকা সত্ত্বেও আমি তোমাকে অবিশ্বাস করেছি। এটা আমার করা উচিত হয়নি। তোকে শেষ করে দিতে চেয়েছে। তোর সব কথা ফাঁস হয়ে গেছে বলে তোর এগেইনস্টে রিভেঞ্জ নিতে এসছে। কিন্তু তোর লাইফের নেমেসিস, একে বিশ্বাস করার কোনো কারণ নেই। ও কিন্তু তোকে আবার ফাঁসাতে এসেছে লাজবন্তী। দেখছিস না সুইসাইডের ভয় দেখাচ্ছে, তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, বুঝতে পারছিস তো সেটা? আচ্ছা, তোর আমাদের আগের কথা কিছু মনে পড়ে না? মনে পড়ে না তোর, তুই যখন তোর বাপের বাড়ি থাকতিস, তোর আর আমার বন্ধুত্ব, তুই তো একরকম ভাবে আমাকে আর অনুভবকে মিলিয়ে দিয়েছিলিস, মনে পড়ে না তোর? সেসব দিনগুলোকে মিথ্যে নয় রে, তুই তো আমাকে ভালোবাসতিস, আর আমিও তোকে। জানি সেই সময় আমাদের মধ্যে এত জটিলতা, এত কমপ্লিকেশনস কিচ্ছু ছিল না, কিন্তু
মানুষগুলো কিন্তু আমরাই ছিলাম, মনে করে দেখ। আমরা কি পারি না ওই সে পুরোনো আমিগুলোকে ফিরে পেতে? তুই বিশ্বাস কর লাজু, তুই বিশ্বাস কর, আমি সবার কাছে একটা শেষ সুযোগ চাইছি। আমি অনুভবের কাছে শেষ সুযোগ চাইছি। অনুভবের বাড়ির লোকের কাছে শেষ সুযোগ চাইছি, আমি তোর কাছেও শেষ সুযোগ চাইছি লাজু। শেষবারের জন্য হলেও আমার কথাগুলো শোন না। নিতে চাই না, বাঁচতে চাই। আমায় কি করতে হবে বলো? কথাগুলো একটু শুনতে হবে, আবার যদি ইচ্ছে হয় তাহলে একটু সাহায্য করিস। লাজবন্তী, তুই কিন্তু এই মহিলার ন্যাকা কান্নায় দুর্বল হয়ে যাচ্ছিস, তুই কিন্তু নিজের পায়ে কুড়ুল মারছিস, আমি তোকে বলছি। আমাকে নিয়ে এত চিন্তা করিস না, দেখতে দেখতে আমি অনেক কিছু শিখে গেছি। না না না, তুই কিচ্ছু শিখিসনি তুই। ওই কলেজে প্রথম দিন থেকে এখনো সেই তুই নাইবি রয়ে গেছিস। আর সেইটার ফায়দা এই মহিলাটা নিতে চাইছে। সে যাই হোক, আমাকে তোর কথা শুনতেই হবে, তাই না? তোরা এগো, আমি কথা বলে হোস্টেলে চলে যাবো, চিন্তা করিস না। কি আর বলবো, তোর লাইফ তুই দেখ কি করবি। ওকে বলবো একটু সাবধানে এবার। এই চল।